ডিজে মামলা অস্বস্তি বাড়ল অভিষেকের। হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট, বহাল থাকলো নিম্ন আদালতের নির্দেশ। বস্তুত কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে চায় রাজ্যের গোয়েন্দারা। বিধাননগর আদালতের নির্দেশ অনুযায়ী অভিষেকের বাড়িতে গিয়ে নোটিশ ধরিয়ে আসে সিআইডি। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। প্রশ্ন উঠছে, কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় অভিষেকের আপত্তি কোথায়? মামলাকারীর কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে দুটো পিটিশন জমা পড়ে আদালতে। একটিতে বিতর্কিত অডিও থাকায় কণ্ঠস্বরটি অভিষেকের বলে স্বীকার করলেও অন্যটিতে কণ্ঠস্বরে বৈধতা নিয়ে ওঠা প্রশ্ন ফ্যাব্রিকেটেড বা ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করা হয়। এখানে প্রশ্ন উঠছে, একই লোক দু জায়গায় দুটো পিটিশনে দুরকম কথা কেন বলছেন? কোথাও কি তিনি এই তদন্তের মুখোমুখি হতে বা তদন্তে সহযোগিতা করতে ভয় পাচ্ছেন? একদমই। তার কারণটা হচ্ছে, একবার গলার স্বর যদি নিম্ন আদালতে রেকর্ড হয়ে যায়, তাহলে এই গলার স্বরটা আগামী দিনে অন্য কোনো এজেন্সি এটা প্রেয়ার করে সেই গলার স্বর অন্য কেসে ম্যাচ করাতে পারে, কারণ এটা পাবলিক ডকুমেন্ট হয়ে যাবে। হয়তো সেই জায়গা থেকে উনি ভয় পাচ্ছেন এখানে গলার স্বর দিতে, কারণ উনি অদ্ভুত লেগেছে, একই সঙ্গে দুটো পিটিশন উনি করেছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কোর্টে উনি যে অ্যাপিলটা করেছেন, সেখানে উনি পিটিশনে লিখেছেন যে আমি ওনার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছি এবং ফেব্রিকেটেড অভিযোগ এনেছি। আবার উনি যখন অন্য বেঞ্চে যখন মামলা দায়ের করেছেন, সেখানে কিন্তু উনি বলছেন যে এটা আমি যতটুকু আপনাদের মাধ্যমে শুনেছি, একই লোক দু জায়গায় দুটো পিটিশনে দুরকম কথা বলছেন, এটা কেন হবে? অন্যদিকে ডিজে মামলায় বিধাননগর আদালতের দ্বারস্থ রাজীব সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার বহিষ্কৃত তৃণমূল নেতা রিজু দত্তকে যুক্ত করার আবেদন জানান মামলাকারী। তার বক্তব্য, বিধানসভা নির্বাচনে জয়ী হলে কাদের উপর অত্যাচার হবে তার একটা তালিকা তৈরি করেছিলেন অভিষেক। এই তালিকার কথা স্বীকার করেছিলেন রিজু দত্ত। সে তালিকার নাম ছিল অনেক মহিলা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মনে করা হচ্ছে, তৃণমূল জিতে আসলে ওই তালিকা ধরেই চলতো অত্যাচার, আর স্বাভাবিকভাবে ক্রিমিনাল কনস্পিরেসির গন্ধ পাচ্ছেন মামলাকারী। ফলে তালিকাটি তদন্তের আওতায় এনে বহিষ্কৃত তৃণমূল নেতা রিজু দত্তকে মামলায় যুক্ত করার আবেদন মামলাকারীর। আজকের দিনে দাঁড়িয়ে ভোটের পরে রিজু দত্ত নিজে স্টেটমেন্ট দিয়েছেন, ওপেন ফ্রি স্পিচ, তাকে কেউ মাথায় বন্দুক রেখে বলেনি। সে ফ্রি স্পিচ দিয়েছে যে হ্যাঁ, একটা লিস্ট তৈরি করা হয়েছিল, যে লিস্ট যদি আজকে তৃণমূল ফিরে আসতো, তাহলে সেই লিস্ট ধরে ধরে ডিস্ট্রিক্ট ওয়াইজ, ওয়ার্ড ওয়াইজ তাদেরকে দেখে নেওয়া হতো। একই সঙ্গে প্রচুর মহিলা উপর নির্যাতন হতো, সেটা রিজু দত্ত নিজে স্বীকার করেছেন। তার মানে অভিষেক ব্যানার্জি যে বক্তব্যটা ভোটের আগে ওপেন স্টেজে দিয়েছেন পাবলিক ফোরামে, সেই একই কথা বলেছেন রিজু দত্ত। তার মানে এখানে কোথাও একটা ক্রিমিনাল কনস্পিরেসি আছে, এবং যেটা জয়েন্টলি ক্রিমিনাল কনস্পিরেসি। আমরা সেই লিস্টটাকে চাই। মামলাকারীর বক্তব্য, রিজু দত্তও একটি লিস্টের কথা স্বীকার করেছেন, যে লিস্টের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার সভা থেকে ঘোষণা করেছিলেন। নির্বাচনী প্রচার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেছিলেন তাদের কাছে তালিকা রয়েছে জেলা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, ব্লক ভিত্তিক, যে কারা তাদের বিরোধিতা করছে। নির্বাচনে জয়লাভের পর সেই তালিকা ধরে ধরে প্রত্যেককে দেখে নেওয়া হবে। আর এই তালিকার বিষয়টি নির্বাচনী পরবর্তী সময়ে রিজু দত্ত তিনিও কিন্তু ওপেন ফোরামে তিনি স্বীকার করেছিলেন। ফলে এই তালিকায় কাদের নাম ছিল, কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলেছিল তৃণমূলের পক্ষ থেকে, সেই লিস্টে কাদের নাম ছিল, কী ধরনের ব্যবস্থা নেওয়া হতো, এই যাবতীয় বিষয়টি পরিষ্কার হতে বা ওই লিস্টটিকে সামনে আনতে এবার রিজু দত্তকেও এই মামলার সঙ্গে যুক্ত করার আবেদন জানাতে আদালতের দ্বারস্থ হচ্ছেন মামলাকারীর আইনজীবীরা। নির্বাচনী প্রচার চলাকালীন এক জনসভা থেকে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ শানান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেবো। পাশাপাশি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও কুৎসিত ভাষা আক্রমণ করেন অভিষেকের এমন মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায়। উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় মামলা দায়ের করেন রাজীব সরকার। মামলার গুরুত্ব বিচার করে পরবর্তীতে এই ঘটনায় তদন্ত ভার নিজেদের হাতে নেয় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা নিয়ে আইনি টানাপোড়েন চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার জন্য পুনরায় দিন ধার্য করল আদালত। আগামী 8ই জুলাই বিধাননগর মহকুমা আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে। অন্যদিকে সেই মামলায় বহিষ্কৃত তৃণমূল নেতা রিজু দত্তকে যুক্ত করার আবেদন জানান মামলাকারী রাজীব সরকার। জল কতদূর গড়ায় সেটাই দেখার। ক্যামেরায় গোপাল সেন, দেবাঞ্জন মাহাতো এবং সুপ্রিয়া মল্লিকের সঙ্গে মাফিজুল ইসলাম, অভিরূপা হাজরা এবং অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।